24 জুন 2021 ঘোষিত উইন্ডোজ 11 উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের একটি উল্লেখযোগ্য সংস্করণ। জনসাধারণের জন্য এটি 5 অক্টোবর 2021 মুক্তি পেয়েছে এবং উইন্ডোজ 10 ব্যবহারকারীরা উইন্ডোজ 10 আপডেট ফিচার ব্যবহার করে এটি বিনামূল্যে হালনাগাদ করতে পারবে। আর আমরা এই ভিডিওতে জানাবো উইন্ডোজ 11 ইনস্টল করার নিয়ম। তো বন্ধুগণ, সঙ্গে থাকুন। You are watching Sintu.com channel. উইন্ডোজ 11 ইনস্টল করার ক্ষেত্রে রয়েছে কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় সিস্টেম রিকোয়ারমেন্ট। তবে এসব না থাকলেও কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করার পদ্ধতি স্বয়ং মাইক্রোসফট সরবরাহ করেছে। প্রায় যে কোনো কম্পিউটারে ইনস্টল করা যাবে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট। উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য কিছু মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট রয়েছে। উইন্ডোজ 11 এর মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট হলো প্রসেসর 1 গিগাহার্টজ বা তার চেয়েও দ্রুত, কমপক্ষে 2 কোর বিশিষ্ট ও 64 বিট সাপোর্ট প্রসেসর, র্যাম 4 জিবি, স্টোরেজ 64 জিবি, সিস্টেম ফার্মওয়্যার UEFI সিকিউর বুট ক্যাপাবল, TPM ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল 2.0, গ্রাফিক কার্ড ডাইরেক্ট X12 বা আপডেট ভার্সস WDDM 2.0 ড্রাইভার, ডিসপ্লে 720p 8 বিট পার কালার চ্যানেল, কমপক্ষে 9 ইঞ্চি সাইজ। ইন্টারনেট কানেকশন। উইন্ডোজ 11 ইনস্টলের পর প্রথমবার সেটআপের ক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ থাকা আবশ্যক। কিন্তু যাদের উইন্ডোজ 11 সিস্টেমের এই যে TPM ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল 2.0 নেই, তাদের ক্ষেত্রে কী করণীয়? মূলত যাদের এটা নিয়ে আজকে এই ভিডিওটি শুধু তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে। এটি ছাড়া আমরা কিভাবে সেটআপ দিতে পারি। বন্ধুগণ, পুরো সিস্টেমটা জানার আগে আমরা এইটা একটু পড়ে নেই। ওয়ার্নিংয়ে বলছেন, মাইক্রোসফট রিকমেন্ডস এগেনস্ট ইনস্টলিং উইন্ডোজ 11 on a device that does not meet the Windows 11 minimum system requirements. If you choose to install Windows 11 on a device that does not meet these requirements and you acknowledge and understand the risks, you can create the following registry key value and bypass the click for TPM 2.0. At least TPM 1.2 is required and the CPU family and model. নিচে খেয়াল করলে দেখবেন যে রেজিস্ট্রি কি এখানে দেওয়া আছে এবং নেইমের বিষয়েও এখানে আমরা কিভাবে করব সেটাও দেওয়া আছে। নেম অ্যালাউ আপডেটস উইথ আনসাপোর্টেড TPM or CPU এবং নিচে লেখা নোট যে সিরিয়াস প্রবলেমস মাইট occur if you modify the registry incorrectly by using registry editor or by using another method. This problem might require that you reinstall the operating system. Microsoft cannot guarantee that these problems can be solved. Modify the registry at your own risk. আশা করি বন্ধুগণ বিষয়টি আপনারা পরিষ্কার হয়েছেন। এটা ভালো করে পড়ে তারপরে আমরা উইন্ডোজ 11 ইনস্টলতে যাব। আমরা প্রথমে আমাদের সার্চ বাটনে যাব, এরপর আমরা রেজিস্ট্রি এডিটরে যাব। রেজিস্ট্রি এডিটরে ক্লিক করার পর আমরা এদিকে ডান দিকে যে দেখেন খালি যে জায়গাটি দেখা যাচ্ছে, আমরা সেখানে এই উপরের দিকে দেখেন যে কম্পিউটারের যে লেখাটি, এখানে আমাদের ওই লেখাটি আমরা কপি করব, পেস্ট করব। পেস্ট করার পর আমরা ডান দিকে দেখেন ডিফল্টটি দেখা যাচ্ছে। এই ডিফল্টের এখানে আমরা তার নিচে অর্থাৎ অ্যালাউ আপগ্রেড উইথ আনসাপোর্টেড TPM or CPU, ঠিক এখানে আমরা নিচে একটি রাইট মাউস ক্লিক করে এখানে দেখেন যে DW32 বিট ভ্যালু দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে লেখাটি নিচে দেখেছিলেন সেই লেখাটি আমরা এখানে কি করব, পেস্ট করব। অ্যালাউ আপডেটস উইথ আনসাপোর্টেড TPM or CPU। আমরা এখানে ক্লিক করার পর দেখবেন যে যে ভ্যালুটি এসছে 0, এই ভ্যালুটাকে আমরা 1 করে দেব, ওকে করব, ক্রস করে দেব। আমরা পূর্বে নির্ধারিত ইনস্টল উইন্ডোজ 11টি সেটআপে গিয়ে সেটআপ দেব। মাইক্রোসফট উইন্ডোজ সেটআপ হচ্ছে, একটু ওয়েট করেন। ওয়েলকাম হোম। বন্ধুগণ, উইন্ডোজ 11 এর নকশায় সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। টাস্কবারের একেবারে কেন্দ্র ডিফল্ট আকারে থাকবে স্টার্ট মেনু, পাশাপাশি থাকবে অন্যান্য আইকন। স্টার্ট বাটনে ক্লিক করলে এটি বারবার ব্যবহৃত অ্যাপ সম্মিলিত একটি মেনু সামনে নিয়ে আসবে। উইন্ডোজ 11 তৈরির ক্ষেত্রে মানুষ কিভাবে কম্পিউটার ব্যবহার করে সেই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ব্যবহারকারীরা কোথায় ক্লিক করতে চান, কম্পিউটারের কোন অংশে তাদের নজর থাকে, তা এতদিন গবেষণার পর
স্টার্ট বাটনের অবস্থান ঠিক করা হয়েছে। উইন্ডোজ 11 এর ক্ষেত্রে স্টার্ট বাটন আছে স্ক্রিনের একেবারে মাঝখানে। পুরো সিস্টেমে গোলাকার নকশা করা হয়েছে, এর মেনু এবং ফোল্ডার দেখার ব্যবস্থা সহজ করা হয়েছে। উইন্ডোগুলোকে সাজানো এবং গ্রিডে ভাগ করার অপশনটি নতুন ও আরও উন্নত। বন্ধুগণ, চেষ্টা করেছি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপন সঠিকভাবে করার জন্য। আপনারা অবশ্যই যে ওয়ার্নিং সাইটটা আছে সেই ওয়ার্নিং সাইটটা ভালো করে দেখে তারপরে আপনারা এই উইন্ডোজ দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching my channel. Sin2.com